কই গো, আইসো? কোনোখানে কি কোনো কাম কাজ পাইছো? না রে বউ, কোনো ব্যবস্থা করতে পারি নাই। জমিদারের লোক তো এলো বইলে, আজকে তো লাস্ট ডেট। পেটের ভাতই জোগাড় করতে পারি নাই। জমিদারের টাকা এখন কি করে দেব? কি কবানে জমিদার রে? আর কি বলবো, জমিদারের লোক আইসা পড়লে বলবানি যে টাকা জোগাড় করতে পারি নাই। না না না, এইটা কইলে তো হইব না। জমিদার সাহেব খালি শান্তি চায়, খালি শান্তি, খালি শান্তি। শান্তি ছাড়া জমিদার আর কিছুই চায় না। তাই তাড়াতাড়ি কইরা টাকাগুলো ফেলাও তো দেখি। সাহেব, আজকে সারাদিনও চুলা জ্বলে নাই, টাকা কেমাই দেব? আমারে আরো কিছুদিন সময় দেন, সব টাকা শোধ করে দিবানি। না না, এমনিতেই অনেক সময় দেয়া হয়েছে। আর না, সময় দিতে দিতে তো সুদে আসলে 30,000 হয়ে গেছে। এত টাকা তুমি শোধ করবা কেমন করে? আর তোমার এই বসত ভিটা বিক্রি করলে তো 20,000-এর বেশি হইব না। আর টাকা দিব কে? সাহেব, সব টাকাই আমরা শোধ করে দিব। ও বাবা, যত বড় মুখ না তত বড় কথা। সুন্দরী বউয়ের মুখে দেখতেছি বুলি ফুটে গেছে। না রে বাপু, এত কিছু বুঝি না, তাড়াতাড়ি টাকা ফালাও। সাহেব, আমাগরে একটু দয়া করেন, আমরা বড় অসহায়। এত করে যখন কইতেছ, আমি আবার মানুষের রিকোয়েস্ট ফেলতে পারি না। অনেক দয়াবান মানুষ তো। তবে একটা পথ কিন্তু তোমাদের জন্য খোলা আছে, মানে কমও কি না? না থাক, দরকার নাই। না না সাহেব, কন্যা সাহেব, যদি এই গরিবের একটু উপকার হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আবার কোনো কথা ফেলতে পারি না। তা কথাটা একটু গোপন কথা, আমার কাছে আসো, তোমার কানে কানে বলতে হবে। না মানে বলছিলাম যে তুমি তো অনেক টাকার ঋণ হয়ে গেছো জমিদারের কাছে। তা টাকা শোধ দিবে কিভাবে? আর এই টাকা তোমার শোধও দিতে হবে না, জমিদার তোমাকে একেবারেই মাফ করে দিবে। কিন্তু একটা শর্ত আছে, মানে তুমি তোমার এই সুন্দরী রূপসী বউটা সন্ধ্যার সময় জমিদারের বাড়িতে পাঠিয়ে দিও, মানে একটু সেবা যত্ন করলো। থাক, বুঝবার পারছি আপনার পরামর্শ। আমরা গরিব হইবার পারি, কিন্তু আমাগো ইজ্জত মান বিক্রি করি না। বাইরেই যান, আমার বাড়ির থেকে বাইরেই যান। এই অপমানের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। কাল সকাল হওয়ার আগে বাড়ি খালি করবি, নইলে কপালে কষ্ট আছে। গরিবের আবার ইজ্জত মান, দেখি তোর ইজ্জত কিভাবে থাকে। আচ্ছা, এরকম খারাপ ব্যবহার করলা কেন জমিদারের লোকের সাথে? জমিদার শুনলে তো আরো খেপে যাবে। আচ্ছা, লোকটা তোমার কানে কানে কি কথা বললো? যা বলছে বলছে, সেটা তোমার শোনার দরকার নাই, কিন্তু কথাটা খুব খারাপ কইছে। আর তারপর জমিদারের লোক জমিদারের কাছে গিয়ে সব কিছু খুলে বলল। আর জমিদার এই কথাগুলো শুনে তো রেগে মেগে অস্থির হয়ে গেল। আর জমিদারের কথা না রাখার কারণে জমিদার সঙ্গে সঙ্গে তার দলবল নিয়ে চলে আসলো এই বাড়িতে। আর তিনি রেগে মেগে বললেন, এই গরিবের বাচ্চা গরিব, আমার টাকা দেওয়ার নাম নেই, আবার আমার লোককে অপমান করে পাঠিয়েছিস। তোর এত বড় সাহস! ইচ্ছা তো করছে তোকে এখনই এখানে মেরে শেষ করে ফেলি, কিন্তু না, কাল সকাল পর্যন্ত তোর টাইম। কাল সকাল হলে যদি টাকা না দিস, তাহলে ঘাড় ধরে বের করে দিব এই বাড়ির থেকে, আর কোনো দিন এই গ্রামে ঢুকতে দিব না। মনে রাখিস, কাল সকাল পর্যন্ত তোর টাইম। এখন কি করব? জমিদারের টাকা এই রাতের ভিতরে কি করে জোগাড় করব? ও বাবা, এইটা আমি কি দেখতেছি? বউ, আমি যা দেখি তুমি কি তাই দেখো? হ, দেখি মানে আমি তো ভূত দেখতেছি, ভূত। ও বাবা, ভয় নেই, উঠে যাও।
উঠে যাও, ভয় নেই। তোমাদের মনটা অনেক ভালো, কিন্তু তোমরা অনেক বিপদের মধ্যে আছো। তাই তো তোমাদেরকে সাহায্য করার জন্য আমি এসেছি। আমি সোনার মাছ, জাদুকরি সোনার মাছ। যা বলি মন দিয়ে শোনো। আমার কথা শেষ হওয়ার পরে আমি টুক করে মাটিতে পড়ে যাব, আর আমাকে নিয়ে বাজারে বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে জমিদারকে দিয়ে দিও। আর যদি কখনো তোমাদের টাকার প্রয়োজন হয়, তাহলে এই গাছের একটা পাতা ছিঁড়ে তারপরে আমাকে ডাক দিবে, আমি আবারও চলে আসবো। হা হা হি হি। বাবারে বাবা, আমাকে তো কপাল খুলে গেছে। এখন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি বলো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। তাড়াতাড়ি করে এই সোনার মাছটা বাজার থেকে বিক্রি করে জমিদারকে টাকা দিয়ে আসো। তারপরে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করবো। হা হা হা।